নমস্কার, আপনারা দেখছেন এডুকেশন হাব রিকজা ইউটিউব চ্যানেল। জিকে এক্সপ্রেসে আপনাদের স্বাগতম। আজকের জিকে ক্লাসের বিষয় ইতিহাস ও ভূগোল। তো ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য। প্রথম যেটি কোশ্চেন রয়েছে সেটি রয়েছে, হিমালয় পর্বতমালা কোন ধরনের পর্বতমালার উদাহরণ? সঠিক অ্যান্সার হবে নবীন ভঙ্গিল পর্বতমালার উদাহরণ। হিমালয় পর্বতমালার মোট দৈর্ঘ্য কত? তো হিমালয় পর্বতমালার মোট দৈর্ঘ্য ২৭০০ কিমি হবে। তো হিমালয় পর্বতমালার সম্পর্কে দু চার কথা জেনে নিই। হিমালয় পর্বতমালা ভারতের উত্তর পশ্চিমে নাঙ্গা পর্বত থেকে পূর্ব দিকে অরুণাচল প্রদেশের পূর্ব সীমানায় নামচা বাড়োয়া পর্যন্ত বিস্তৃত। নাঙ্গা পর্বত থেকে অরুণাচল প্রদেশের নামচা বাড়োয়া পর্যন্ত বিস্তৃত, মোট ২৭০০ কিমি। এবং এই হিমালয় পর্বতমালাকে আমরা যদি ভাগ করি ভূপ্রাকৃতিক গঠন অনুযায়ী, তো দুভাগে ভাগ করতে পারি, প্রস্থ বরাবর এবং দৈর্ঘ্য বরাবর। এই প্রস্থ বরাবর যদি আমরা দেখি তো সেটা হচ্ছে উত্তর থেকে দক্ষিণে, এবং দৈর্ঘ্য বরাবর যদি ভাগ করা যায় তো হিমালয় পর্বতমালা দাঁড়াবে পূর্ব থেকে পূর্ব পশ্চিমে। আমরা যদি প্রস্থ বরাবর হিমালয় পর্বতমালাকে ভাগ করি তো প্রস্থ বরাবর হিমালয় পর্বতমালাকে ভাগ করলে আমরা 4 ধরনের হিমালয়কে পাবো। 1 তেথিস হিমালয়। নাম্বার 2, এখান থেকে অনেক কোশ্চেন আসে। নাম্বার 2 হিমাদ্রি বা উচ্চ হিমালয়। নাম্বার 3 হিমাচল বা মধ্য হিমালয়। এবং সবশেষ যেটি সেটা হচ্ছে শিবালিক। এবারে তেথিস হিমালয় থেকে যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো, তেথিস হিমালয় এরিয়া ভিত্তিক যদি অবস্থান করে সেটা হচ্ছে জম্মু কাশ্মীরের উত্তর অংশ। তেথিস হিমালয় এরিয়া জম্মু অ্যান্ড কাশ্মীর উত্তর অংশ অ্যান্ড হিমাচল প্রদেশের কিছু অংশ। এইখানটায় যে পর্বতশ্রেণীগুলো রয়েছে সেটি সবচেয়ে যেটি বড় সেটি হচ্ছে গর্ডন অস্টিন বা কেটু। গর্ডন অস্টিন বা কেটু। এছাড়াও যে পর্বতশ্রেণীগুলো রয়েছে গ্রাসের ব্রুম 1, 2, লিওপার্গেল, ব্রডফ্রিক। ঠিক আছে। আচ্ছা, পরের যেটি হিমালয়ের ভাগ হিমাদ্রি বা উচ্চ হিমালয়। হিমাদ্রি বা উচ্চ হিমালয় থেকে যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট বা যে পর্বতশ্রেণীগুলো রয়েছে সেগুলি হচ্ছে মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, মাকালু, ধবলগিরি, অন্নপূর্ণা, কেদারনাথ। এছাড়াও রয়েছে নন্দা দেবী। ঠিক আছে। পরের যেটি হিমাচল বা মধ্য হিমালয়, এই হিমাচল বা মধ্য হিমালয়ের ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো পরীক্ষায় আসে, এখানে কিছু গিরিপথ রয়েছে। এই গিরিপথগুলি ইম্পর্ট্যান্ট, যেমন পীর পাঞ্জাল এখানকার বৃহত্তম পর্বতশ্রেণী। পীর পাঞ্জাল এবং গিরিপথ
গিরিপথগুলি পীর পাঞ্জাল, আচ্ছা, পীর পাঞ্জাল, বুর্জিলা এবং বানিহাল। এই কোশ্চেনটা খুব আসে। বানিহাল গিরিপথ হিমালয়ের কোন অংশে অবস্থান করেছে? সেটি হচ্ছে মধ্য হিমালয় বা হিমাচল। শেষের যে কোশ্চেনটি রয়েছে সেটি হচ্ছে শিবালিক। এই শিবালিক থেকে যে কোশ্চেনটি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে দুন। দুন নিয়ে আমরা আলোচনা করব পরের কোশ্চেনে। তো দুন, এটি উত্তরাঞ্চলে এগুলি দুন নামে পরিচিত, ঠিক আছে? যেমন দেরাদুন, কোটা, পাটনি। অ্যাকচুয়ালি দুন কি? দুন হচ্ছে দুটি পর্বতের মাঝখানের অনুদৈর্ঘ্য উপত্যকা। দুটি পর্বতের মাঝখানে অনুদৈর্ঘ্য একটা উপত্যকা রয়েছে, এটিকে বলছে দুন। তো এই দুন শব্দটি হিমালয়ের সঙ্গে যুক্ত? তো সেটি হচ্ছে শিবালিক বা অবহিমালয়। পরের কোশ্চেন বলছে ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? তো ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম গর্ডন অস্টিন বা কেটু। দুন শব্দটির অর্থ কি? দুন শব্দটির অর্থ হচ্ছে অনুদৈর্ঘ্য উপত্যকা। ভারতের বৃহত্তম হিমবাহ সিয়াচেন কোন পর্বতের অন্তর্গত? ভারতের বৃহত্তম হিমবাহ সিয়াচেন কারাকোরামের মধ্যে অবস্থান করেছে। এবার চলে যাব ইতিহাস বিষয়ে। গান্ধী বুড়ি নামে কে পরিচিত ছিলেন? তো ইতিহাসে গান্ধী বুড়ি নামে পরিচিত ছিলেন মাতঙ্গিনী হাজরা। গান্ধী বুড়ি নামে পরিচিত ছিল মাতঙ্গিনী হাজরা। লীলা রায় নাগ কোন আন্দোলনের সঙ্গে জড়িত? তো লীলা রায় নাগ ইতিহাসে আইন অমান্য আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। তারপরের কোশ্চেন, ডিনামাইট ষড়যন্ত্রের পরিকল্পনা করেছিলেন কোন বিপ্লবী? তো ডিনামাইট ষড়যন্ত্রের পরিকল্পনা করেছিলেন কল্পনা দত্ত। ক্যাপ্টেন লক্ষ্মী নামে কে পরিচিত ছিলেন? তো ক্যাপ্টেন লক্ষ্মী নামে পরিচিত ছিলেন লক্ষ্মী সামনাতন সাহগাল। ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? ডন সোসাইটি প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র মুখোপাধ্যায়।